শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে, এই কথা বলেছেন তারেক রহমান। আমি আবারও বলি, তারেক রহমানের খুব দ্রুত দেশে আসা দরকার। ঝুঁকি নিয়ে হলেও, অনেক আশঙ্কা থাকার পরেও এখন সত্যি সত্যি তারেক রহমানের দরকার বিএনপির জন্য এবং বলবো দেশের জন্য। বাংলাদেশে একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের উত্থান দরকার, তার ক্ষমতা দরকার। সেই কারণেই তারেক রহমানের দেশে আসা খুবই প্রয়োজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার তার কয়েকদিন আগে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে আসবেন। তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথম উইকে, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ ধরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তারা বলেছে 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। একদম তফসিল ঘোষণার পর তার পরপরই নির্বাচন, দলের অগোছালো অবস্থা। এই অবস্থায় খুব বেশি মুভ কিন্তু করতে পারবে না। দুইটা কাজ খুবই জটিল, যেটা তারেক রহমানকে করতে হবে। একটা হলো, ওই যে তিনি বলছেন শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে। এখন সেই জনগণকে দেখতে গেলে যা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল এলাকায় সফর করতে হবে, নির্বাচনী সফর এক। এবং নির্বাচনী সফরের আগেই একটা সফর, প্রাক নির্বাচনী সফর, তারপর হচ্ছে নির্বাচনী সফর। 2 হচ্ছে সবচেয়ে বড় বিপদ, বিএনপি অগোছালো। বিএনপি এত বড় একটা শক্তি, বলা যায় এই মুহূর্তে একক বৃহত্তম শক্তি, রাজনৈতিক শক্তি, যার ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক দল নেই। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বলতাম যে না, তার পরেই আওয়ামী লীগ আছে, অথবা বিএনপির আগে আছে আওয়ামী লীগ, কিন্তু এখন কোনো কিছুই বলা যাচ্ছে না। সেই কারণে বিএনপি একক বৃহত্তম রাজনৈতিক দল। সেই বৃহত্তম রাজনৈতিক দলকে, দলের মূল কাণ্ডারি বা শীর্ষ কাণ্ডারি যিনি অফিসিয়ালি আছেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। কিন্তু আপনারা সবাই জানেন যে তিনি অসুস্থ, তার শারীরিক সেই সক্ষমতা নেই যে তিনি সারা দেশে ঘুরবেন। এমনকি দলীয় অফিসে বসে আগে যেভাবে তিনি প্রতিদিন নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, সেটাও তার পক্ষে সম্ভব না। এই বিরাট একটা শূন্যতা বা গ্যাপ, এটা পূরণ করতে পারেন একমাত্র তারেক রহমান। সেই কারণে তারেক রহমানের এখন থেকেই আসা দরকার। নতুবা যত দেরিতে আসবেন তত বেশি রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচনা করবেন, বলবেন যে এই যে নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, তিনি আসবেন, নির্বাচনে জিতবেন এবং ক্ষমতায় আসবেন, এবং ক্ষমতার জন্যই তিনি দেশে এসেছেন, এমন একটা কথা বেশ রব তুলবে অনেকেই। আমি জানি, আমি অ্যাডভান্স অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বলছি, এরকম অগ্রিম কথা তার সমালোচকরা, প্রতিপক্ষরা বলবে। সুতরাং তাদের বলার চেয়েও বড় কথা হলো যে তারেক রহমানের নিজের প্রয়োজনে এবং দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারেক রহমানের খুব দ্রুত গতিতে দেশে আসা উচিত। মানে আমি যতজন বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি, কর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে তাদের মূল নেতা এখন তারেক রহমান দেশে আসুক। মানে দলের নেতা কর্মী তো প্রতীক্ষায় আছেই, তারপরে বিএনপির অসংখ্য ভোটার, লক্ষ লক্ষ ভোটার, বা বলা যায় কোটি কোটি ভোটার, তারাও কিন্তু অপেক্ষায় আছেন যে তারেক রহমান দেশে আসবে। তো সেই আশাটার দরকার। আজকে রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। আমি যদিও জানি যে প্রতিদিন তিনি জুম মিটিং করেন, তিনি সাংবাদিক, সাহিত্যিক, লেখক, আমলা, বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত কথা বলছেন। তারপরও একেবারে দেশে প্রেজেন্স থেকে কথা বলা আর জুমে কথা বলা বা ভিডিওতে কথা বলার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। সুতরাং তারেক রহমানের দ্রুত আসাটা দরকার, এবং সেই ইঙ্গিতটা তিনি বলছেন যে শিগগিরই তিনি দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন, এবং এটি যাতে খুব দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। আমার ধারণা যে তারেক রহমান দেশে আসলে পুরো রাজনীতির মানে পুরো চেহারাটা পাল্টে যাবে, খোলসটা বদলে যাবে। সারা দেশে যে এখনো পর্যন্ত নির্বাচনমুখী যেই হাওয়া, সেই হাওয়াটা কিন্তু মানে কেন জানি থিতিয়ে আছে, বা একটা জুম মেরে আছে, ঝিম মেরে আছে। তার কারণ বিএনপি যেভাবে আগ্রহ ভরে নির্বাচনকে স্বাগত জানিয়েছে, জামাত ইসলাম, এনসিপি, অন্যরা কিন্তু যদি কিন্তু দিয়ে কিন্তু নির্বাচনের কথা বলছে। অর্থাৎ অনেকগুলো দাবি পূরণ করতে হবে, পিআর পদ্ধতি লাগবে, বিচার শেষ করতে হবে, সংস্কার শেষ করতে হবে, সেকেন্ড রিপাবলিক হইতে হবে, গণপরিষদের নির্বাচন হইতে হবে, নানা রকম যে এই আঁকাবাঁকা পথগুলো পাড়ি দেওয়ার পরে নাকি
নির্বাচন হইতে হবে, অথচ এই নির্বাচনটা দরকার ছিল আরো আগে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ভালোভাবে তার বিদায়টা হতো, আরো ভালোভাবে তিনি মানে নতুন সরকারকে সহযোগিতা করতে পারতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন কিন্তু আমি বলি যে আছে, এবং বিএনপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়বে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্বকে বিএনপি কাজে লাগাবে, এবং আমার বিশ্বাস তারেক রহমান তার চিন্তা ভাবনার মধ্যে ডক্টর ইউনূসকে বিশেষ একটা স্থানে রেখে দিয়েছে। এটা হয়তো পরে আপনারা জানতে পারবেন। তারেক রহমান বলছেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। এখনো পর্যন্ত আমি বলি যে বিএনপির সমস্ত স্তরের নেতাকর্মীরা যেই ধরনের দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি করছে এবং নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনকে সামনে রেখে, এটাকে বন্ধ করে যদি তারেক রহমানের প্রতি আস্থা রাখে, আপনি নিশ্চিত যে তারেক রহমান সঠিক প্রার্থী মূল্যায়ন করবেন। এবং ইতিমধ্যে বিভিন্ন স্তরে তিনি কিন্তু জরিপ করছেন। আপনাদেরকে বলে রাখি, আমি নিশ্চিত যে নানাভাবে নানা পর্যায়ে কিন্তু অলরেডি দেশব্যাপী জরিপ চলছে। ফলে যাই বলুক না কেন, যে কেউ যদি মনে করে থাকে যে আমি একদম নিশ্চিন্ত, মানে আমাকে না দিয়ে প্রার্থীতা ঘোষণা না করে থাকতে পারবে না, এমনটা হবে না। একটি কারণ আমি আপনাদেরকে বলি, এবার যেই ক্রাইটেরিয়াটা যতটুকু জানি যে সততা, দলের প্রতি আনুগত্য এবং 15 বছরে তার কন্ট্রিবিউশন, এইগুলো বিবেচনা করেই কিন্তু তারেক রহমান মার্কিং করছেন এবং সেইভাবে তিনি প্রার্থী মনোনয়ন করবেন। ফলে একেবারে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারবেন, মানে যেটা মনে হচ্ছে যে প্রথাগতভাবে ওনারা হয়ে আসছেন এমপি, সুতরাং তাদেরকে দেবে না, এবারটা সেটা হবে না। যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু আগের যে আলোচনাটা তিনি আজকে যেটা বলেছেন যে শিগগিরই দেশের মানুষের সঙ্গে সরাসরি দেখা হবে, আমারও বিশ্বাস যে তিনি হয়তো আগামী মাসেই দেশে ফিরতে পারেন। আমার মানে ইনটিউশন বলতেছে, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি বা আমার কাছে নিশ্চিত কোনো সূত্র নেই, কিন্তু আমি যতটুকু মনে করছি যে আজকে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে শিগগিরই দেশে আসছে। সেই শিগগিরিটা হয়তো আগামী মাসেই হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।